তুমি আমারে ডিম দিয়ে আটা দিয়ে তুমি আমারে মোমো বানাই দাও। কি দেবো? তুমি ডিম দিয়ে আটা দিয়ে মোমো বানাই দাও। এই ডিম দিয়ে আটা দিয়ে মোমো বানাই দাও। মোমো বানিয়ে দেবো? হ্যাঁ। এই ছোট তোমার মিনি কিচেনে? এই যে ফারানের ছোট রান্নাঘর, তো এই রান্নাঘরে কি বানাই দেবো এখন? মোমো? হ্যাঁ। তুমি এখন মোমো খাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা মোমো বানাই। ফারান এখন মোমো খাবে। ফারান এই যে ডিম আনিয়ে দিয়েছে, তো এখন ফারানের জন্য মোমো বানাতে হবে। তো ফারানের রান্নাঘরে সব কিছু রেডি, এখন আমরা মোমো বানাই। হ্যাঁ, তুমি দুষ্টুমি করবে না নাকি? হ্যাঁ, এই যে তুমি দুষ্টুমি করতেছো। কোন হবে বিড়ালটা? কি ওইটা? বিড়াল আমি কিনছি। বিড়াল কিনছো? হ্যাঁ। আচ্ছা তুমি খেলা করো চুপচাপ করে, ঠিক আছে? কথা বলবা না, এদিক তাকাও। এই যে এরকম মুখে হাত দাও। কথা বলা যাবে না, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি ফারহানের জন্য মোমো বানাবো, আর এই যে হচ্ছে ফারহানের খেলনাঘর। তো আমরা এখানে বসেই ফারহানের জন্য মোমো বানাই। এই যে চুলা ধরাই দিছি, আর চুলায় দিয়ে দেবো হচ্ছে এখন এই যে কড়াই, আর কড়াইতে দেবো মরিচ কুচি, আর এই যে হচ্ছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন ফারহানের জন্য মোমো বানাতে হবে ঝাল ঝাল করে। তো ডিমের মোমো বানাতে বেশি সময় লাগে না, অল্প সময় বানাই নেওয়া যায়। যে এদিকে মরিচ পেঁয়াজ ভাজা হবে, আর আমি এই ডিমটা ভেঙে নেবো। তো এত বড় একটা ডিম সব দেবো না, অর্ধেক ডিম দিয়ে বানাবো। ডিমের মোমোতে কিন্তু বেশি মশলা দেওয়া লাগে না। ডিমের মোমো আর ফারান তো মশলার গন্ধ আসলে ফারান খাবে না, এই জন্য আমি এখন কোনো মশলা দেবো না, শুধু এই পেঁয়াজ মরিচ ভাজে ডিম ভাজবো আর ফারানের মোমো বানিয়ে দেবো। তো ফারান এই মোমোই অনেক পছন্দ করে। বাবা তুমি শব্দ করো না, তুমি চুপ করে বসে থাকো, ঠিক আছে? খেলতেছো? আচ্ছা খেলা করো, আমার মোমো বানানো শেষ হলে তোমার ডাক দেবো, ঠিক আছে? এদিকে পেঁয়াজ আর মরিচ ভাজা হতেছে, আর আমি এখন আটা নিয়ে নেব। এই যে আমার হাঁড়িতে আটা আছে, তো আমি এখন আটা নিয়ে নেব। আটা মাখতে মাখতে হচ্ছে হয়ে যাবে, ডিম ভাজা হয়ে যাবে। এই যে হচ্ছে আটার ভিতরে অল্প একটু লবণ দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব। তো আমি ঠান্ডা পানি দিয়েই আটাটা মেখে নেব। আর এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এখন এই যে আমি ডিম দেবো। মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মরিচ পেঁয়াজ কিন্তু বেশি ভাজা লাগে না, যতটুকু ভাজা হয়েছে তাতে হয়ে যাবে। এই যে ডিমটা আস্তে আস্তে ভাজা হোক, আর আমি এটা মাখতে থাকি। এই যে ডিম ভাজা হচ্ছে, তো ডিমের ভিতরে আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম। এত ছোট জিনিস তো আমি ধরতেই পারতেছি না। চুলায় অনেক আগুন হয়ে গেছে, এখন পুড়ে যাচ্ছে। তো আমি আর ভাজবো না, ডিম যেরকম ভাজা হয়েছে এরকমই হবে। তো এখন আমি এই যে হাঁড়ি দেবো, আর হাঁড়িতে অল্প একটু পানি আছে, তো আমি আরেকটু পানি দিয়ে দেবো, নাহলে অনেক তাড়াতাড়ি পানিটা গরম হয়ে যাবে না। এই যে হচ্ছে হাঁড়িতে পানি দিয়ে দিছি। এই যে ডিম ভাজাটা এই যে রাখলাম যাতে কালি না মাখে, এই জন্য রাখছি। তো এদিকে কিন্তু দেখা যাচ্ছে হাঁড়ির পানিতে গরম হয়ে যাচ্ছে অনেক, আর আমার আটা কিন্তু এখনো মাখা হয় নাই, আটাটা আমি মেখে নিচ্ছি। এই যে হচ্ছে আটা মেখে নেওয়া হয়ে গেছে, আর এখন ফারহানের জন্য মোমো বানাতে হবে। পানি অনেক গরম হয়ে গেছিলো, এই জন্য আমি চুলা লিবাই দিছি, কারণ আমি আটাটা মেখে পারছিলাম না, তার ভিতরে পানি অনেক গরম হয়ে গেছে। তো এখন আমি আগে মোমোগুলো বানাবো, তারপর হচ্ছে আবার পানি চুলাই দেবো। তো মোমোর জন্য প্রথমে হচ্ছে রুটি বানাতে হবে। তো একবারে পাতলা করতে হবে, মোমোর রুটি যত পাতলা হয় তত কিন্তু মোমোটাও খেতে মজা লাগে। তো এই যে আমি একবারে পাতলা করে একটা রুটি বানাইছি, তো হাত দিয়েই বানাই নিছি। এখন এতে ডিম দিয়ে দেবো মোমোর ভিতরে, এই যে। তো এটা তো ডিমের মোমো হবে, এই জন্য এই যে ডিম দিয়ে দিলাম। আর ফারহান কিন্তু ডিমের মোমোটা অনেক পছন্দ করে, এমনিতেও বানায় খায়, আবার হচ্ছে মিনি কিচেনেও বানায় দিতে হয়। এই যে একটা বানাইছি, এই যে একটা মোমো বানাইছি। তো আমি এরকম বানাতে থাকি মোমোগুলো। মনে হচ্ছে আবার কে যেন আসতেছে, তো
তো যদি টের পায় ফারহানের বন্ধুরা যে আমি মোমো বানাচ্ছি, তো ফারহান একা আর খেতে পারবে না, তো ভালোই লাগে। এই যে হচ্ছে চুলায় পানি দিছি, আর পানি গরম হয়ে গেছে, পানিতে কিন্তু জাল উঠে গেছে। এই যে আমি দেখাচ্ছি, ওই যে পানিতে জাল উঠে গেছে, পানি থেকে ধোঁয়া বের হচ্ছে। তো এখন হচ্ছে আমি এই যে মোমোগুলো বানাই নিচ্ছি কত সুন্দর করে, সবগুলো মোমো কিন্তু বানাই নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মোমোগুলো সিদ্ধ দেব। তো পানিতে জাল উঠছে অনেক। বিসমিল্লাহ। তো কয়েকটা মোমো দেওয়া যাবে দেখি, 3-4টা দেওয়া যাবে। এদিকে ফারানো বসে আছে খাওয়ার জন্য। গরম হয়ে গেছে। তো 3টা দিছি, 3টা দিয়ে সেদ্ধ করে নেব। এই 3টা সেদ্ধ হতে থাক, তারপরে আবার দেবো, এই যে 3টা করে দিয়ে দেবো। তো 9টা মোমো হয়েছে। এই যে চুলায় যে জাল উঠছে, আর মোমো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। অনেক জাল উঠছে কিন্তু চুলার ভিতরে, আর হাঁড়িও অনেক গরম হয়ে গেছে। এই যে মোমো পানিতে কত সুন্দর জাল উঠছে, পানি ফুটতেছে টকবক করে। এখন এই যে মোমো সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখন উঠাই নিচ্ছি। এই যে মোমোগুলো কিন্তু কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আর এই যে আমি উঠাই নিচ্ছি মোমোগুলো কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই যে মোমো সিদ্ধ করা হয়ে যাচ্ছে, আর কত ধোঁয়া বের হচ্ছে দেখো, পানিতে অনেক জালও উঠছে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি 3টা করেই দিয়ে দেবো। এই যে একটা টুকলা মোমো বানাইছি, তো এখন এই 3টা আবার সিদ্ধ করে নেব। এই যে 3টা করে মোমো সিদ্ধ করতেছি, আর কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে সাদাটা দেখতে দেখা যাচ্ছে, এই যে সাদা, আর এটা কিন্তু কালো কালো হয়ে গেছে, তো সিদ্ধ হওয়ার কারণে এরকম হয়েছে। এই যে আবারও মোমোগুলো হয়ে গেছে সিদ্ধ করা। এই যে মোমো এইটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি আগে হচ্ছে 3টা সেদ্ধ করে নিছি, আবারও 3টা সেদ্ধ করছি। এই যে এই যে হচ্ছে মোমোগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে সবগুলো। তো এখন আমি এই যে মোমোগুলো উঠিয়ে নিচ্ছি, আর অনেক সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে যেগুলো। এই যে সিদ্ধ হয়ে গেছে, আর হাঁড়িতে পানি অনেক গরম আছে। তো এখন আমি চুলাটা লিবাই দেবো। এই যে চুলাটা লিবাই দেওয়া হয়ে গেছে, আর কতগুলো মোমো হয়েছে, তো এই 1 বাটি মোমো হয়ে গেছে। এখন ফারানরে মোমোগুলো খাতে দেবো এই প্লেটের ভিতরে দিয়ে। এখন এই টুল্লা বানাইছিলাম একটা মোমো, তো এটা কত সুন্দর হয়েছে। এখন ফারানরে আর ফারানের আপু ফাতে আছে, দুইজনরে এখন খাতে দিয়ে দেবো। তো এর উপর থেকে আমি একটু সস দিয়ে তারপর ওদের খাতে দেবো, ওরা খেয়ে ফেলবে। একটু সস লাগাই দেবো মোমোতে। এই যে মোমোতে সস লাগাই দিছি। তো মোমোগুলো কত সুন্দর হয়েছে, কিউট কিউট ছোট্ট মিনি কিচেনে মোমো। তো এখন ফারহান এভাবে ধরবে আর টপ টপ করে খেয়ে ফেলবে। এই যে কিউট কিউট মোমো হয়েছে। তো কত সুন্দর করে বানানো হয়েছে মোমোগুলো, কিন্তু অনেক সুন্দর, আর সিদ্ধও হয়েছে, অনেক সময় নিয়ে সিদ্ধ করা হয়েছে মোমোগুলো। এখন ফারহান চলে আসো। এই যে তোমার ডিমের মোমো রেডি। হ্যাঁ, এত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই মোমো বানানোর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমাদের ছোট্ট ফারহানের খেলাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।